দেখুন, শ্রদ্ধেয় শুভেন্দুদার যে লড়াই এবং বিধায়কদের যে লড়াই, সর্বশেষ ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান করার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছে, এতে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আর কালকে আমাদের বারুইপুরে যাওয়ার উদ্দেশ্য ছিল। বারুইপুরের বিধায়ক হচ্ছেন আমাদের অধ্যক্ষ মহাশয়, মাননীয় অধ্যক্ষ, উনি বারুইপুরেরই বিধায়ক। কিন্তু আমাদের ভেতরে কোনো কথা বলার বাক স্বাধীনতা নেই। আপনি ভাবতে পারেন বিরোধী দলনেতাকে বাইরে সাসপেন্ড করে বিধানসভা চলতে পারে? এটা হয়? তিনি কি অপরাধ করেছিলেন যে তাকে বাইরে দিতে হবে? যে একটা কথা বলতে যাবে তাকেই দেখবেন সাসপেন্ড করে দেবেন। এইটা হচ্ছে আমরা কেন বারুইপুরে গিয়েছিলাম, যেহেতু বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ওই এরিয়াটা রোহিঙ্গাদের এরিয়া, ওখানে রোহিঙ্গাদের একদম মুক্ত চলাচলের ক্ষেত্র। সেই জন্যে পশ্চিম বাংলাকে যাতে পশ্চিম পাকিস্তান না করতে পারে এবং আমরা যাতে বাক স্বাধীনতা পাই। আমরাও তো বিধায়ক হয়েছি, মানুষের ভোট নিয়ে, মানুষের মৌলিক অধিকার প্রয়োগ করেছে, তাই তো আমরা বিধায়ক হয়েছি। তাহলে 2,38,00,000 মানুষ ভোট দিয়ে আমাদের বিরোধী আসনে বসিয়েছে। আমাদের কথা বলার কি কোনো রকম স্বাধীনতা নেই? কিন্তু দিদিমণি এবং তার যে জেহাদি সন্ত্রাসী তালিবানি গোষ্ঠী, রোহিঙ্গা গোষ্ঠী, তার সঙ্গে কিছু চটিচাটা পুলিশ, আমি সব পুলিশকে খারাপ বলবো না, সব মুসলমানদেরও আমি খারাপ বলি না কখনো, কারণ রাষ্ট্রবাদী যারা মুসলমান তারাও বুঝতে পারছে যে কথাগুলো এরা বলছে, যেদিকে আজ পশ্চিমবাংলাকে নিতে চাইছে, এটা একটা ভয়ঙ্কর দিক চলে যাচ্ছে। পাশেই বাংলাদেশ, আমরা দেখছি বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে। এবার আমি একটা কথাই বলতে চাই, তৃণমূলের মধ্যেও যে আমার হিন্দু ভাইরা রয়েছে এবং রাষ্ট্রবাদী মুসলমান ভাইরা রয়েছে, তারাও এর বিরোধিতা করুক। আমরা বাংলাকে, সোনার বাংলা থেকে যেন আমরা পশ্চিম পাকিস্তান না করতে দেই, এইটাই আমার অনুরোধ। সেই জন্যেই আজ আমাদের প্রতিবাদ ছিল। বারুইপুরে আমরা শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম। অতর্কিতে পুলিশ কি করেছে জানেন? পুলিশই আমাদের পারমিশন দিয়েছে, আবার 1টা থেকে 3টে তৃণমূলেরও একটা সবার পারমিশন দিয়ে ফেলেছে। তার মানে পুলিশ ইচ্ছা করে এটা করেনি, কিন্তু ইচ্ছা করে এটা উপর মহলের অর্ডারেই করতে হয়েছে যে ওখানেও তৃণমূলের জমায়েত করে দাও, শুভেন্দু অধিকারী এবং তার যে বিধায়কবৃন্দ এখানে হাজির হবে, এমন একটা গণ্ডগোল সৃষ্টি করো। এবং গতকাল শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় বেঁচে গেছেন শুধু ওনার বুদ্ধির দ্বারায়। ওনাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল, কালকে রক্তের বন্যা বেয়ে যেত এবং উনি খুন হয়ে যেতেন। উনি ভালো কথা বলেছেন, আপনারা চলে যান, এমন পরিবেশ তৈরি করা হয়েছিল। কারণ যেখানে একটা মিটিংয়ের পারমিশন দেওয়া ভারতীয় জনতা পার্টিকে, সেখানে তৃণমূলের মিটিংয়ের পারমিশন দেওয়া যায়? এটা হয় তার 1 ঘন্টা আগেই। এইটা করা হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে। এগুলো করা ঠিক হচ্ছে না। বাংলার জনগণ 26-এ এর জবাব দেবে। একটাই পথ হিন্দুত্ব, মানে ধর্মের উপর। যেমন তৃণমূল, বিজেপি কখনো হিন্দুত্ব বলেনি কখনো। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন মুসলমান তার দুধেল গাই, সে ছাড়া তার বান্ধব নাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরহাদ হাকিম সাহেব বলেন যে যারা ইসলাম ধর্ম নিয়ে জন্ম না নিয়েছে তারা দুর্ভাগা, তাদের দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে আনো, তার বিরুদ্ধে যখন একটা কথাও বলে না, তখন তোমাদের ধর্ম রক্ষার জন্য পথে নামতেই হবে। কথা বুঝতে পারছেন কি বলছি? আমরা কখনোই আগে বলি না যে হিন্দুত্বের ভোট দেন আপনারা, কিন্তু আজ আমাদের ধর্ম রক্ষার জন্য রাস্তায় নামতে হবে। এবং সনাতনী ঐক্যবদ্ধতা না হলে এই পশ্চিম বাংলা পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। ধর্ম রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন, যেগুলো কেন্দ্রীয় সরকার দিয়েছে, এই জনগণের জন্য এটা এই সরকার না নিয়ে জনগণকে বঞ্চিত করেছে। তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির সমস্ত ঢাল আমরা ভেঙে দেব। সমস্ত কিছু রয়েছে, এমন জায়গা নেই যে দুর্নীতি হয় নাই। আপনি আরজিকর কাণ্ডটা কি দেখলেন বলুন? প্রমাণ লোপাটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি কি না করেছেন, সারা রাত জেগে প্রমাণ লোপাটের জন্য উনি কাজ করে গেছেন। উনি নিজে বলেছেন আমি রাত্রে ঘুমাতে পারিনি। তাহলে উনি কি করে এইভাবে পুড়িয়ে ফেলার জন্য অর্ডার দিতে পারেন? আমার ব্রেনে আসে না।
ওই মহিলা যদি মুসলমান হতো তাহলে কিন্তু এইভাবে পোড়ানো যেত না, কবরে রাখতো।